আপনি যখন নিজের ভাগটা অন্যকে দিতে শিখবেন, তখন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। নিজের জিনিসটা যখন অন্যকে খাওয়াইতে শিখবেন, তখন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেয়েরা কিন্তু সবসময়ের জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ জিনিসটা করতে পারি। দেখেন, আমরা যখন বাসাতে থাকি, বাসাতে না, আমরা যখনই বাসায় যখন কিছু ভালো-মন্দ রান্না করি না কেন, সবসময়ের জন্য আমরা ভালো জিনিসটা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। সেটা যাই না হোক, বড় হোক, ছোট হোক, সবসময়ের জন্য চাই। বাবার সংসারে থাকলে আমরা চাই বাবা, ভাই অথবা মা খাক। হাসব্যান্ডের সংসারে থাকলে চাই শ্বশুর-শাশুড়ি অথবা হাসব্যান্ডরা খাক। এটা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং এই জিনিসটা কিন্তু প্রত্যেকটি মেয়ের, আমি মনে করি এটা প্রত্যেকটি মেয়েরাই করে। এবং এই জিনিসটা প্রত্যেকটি মেয়ের ভিতরে এই ধারণ ক্ষমতাটা রয়েছে। এবং আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলেই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন এবং আপনার ভিতরে অ্যা কোনো হিংসা, বিদ্বেষ বলতে এই জিনিসটা নেই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আ আজকে সেহরির জন্য আমি কি রান্না করেছিলাম। তো আজকে এখানে আমি রান্না করেছিলাম ডাল, এবং এখানে ছিল ট্যাংরা মাছ দিয়ে আলু, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম মাখা, মাখা করে। তো এখানে আমি ডালটা রান্না করেছিলাম। ২-৩ পদের ডাল মিক্স করে আমি সবসময়ের জন্য রান্না করে থাকি। শুধু মুসুরি ডাল রান্না করলে আমার কাছে খেতে একটা বেশি ভালো লাগে না। তাই আমি সবসময়ের জন্য মুসুরি ডাল, খেসারি ডাল এবং আরেকটা কি জানি ডাল আছে, নামটা মনে নাই। ৩ টা ডাল আমি সবসময়ের জন্য মিক্স করে রান্না করে থাকি। তো ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছটা রান্না করে নিব। ১ম এ আমি ট্যাংরা মাছটা ভালোমতো ভাজি করে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো মসলা দিয়ে ভালোমতো মসলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব টমেটো, আলু দিয়ে। এটা ভালোমতো কষিয়ে রান্না করব। তো আমি কখনোই, আমার আলুটা পছন্দ ছিল না। আমি জানি না, আলুটা আমার কখনোই পছন্দের তালিকায় ছিল না। যদিও আমি আলু খেতাম, সেটা আমি আলু ভর্তা না হয় গরুর গোশত দিয়ে আমি আলুটা খেতে পছন্দ করতাম। তবে ইদানিং আমার এই যে ছোট, ছোট লাল আলুটা আছে না, এটা খেতে আমার খুবই ভালো লাগে। কেন জানি না, মানে ভালো লাগে খেতে। এজন্য আমি আলুটা কিনে নিয়ে আসছি। এখন এটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এখন আলুটা আর টমেটোটা আমি ভালোমতো কষিয়ে নিচ্ছি। এখন দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পরিমাণ টমেটো নিয়েছিলাম। টমেটোটা বেশ বড় সাইজের ছিল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছটা। তো দেখেন, এখানে কিন্তু বেশ পরিমাণে মাছ ছিল। তো মাছটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে রান্না করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। পানিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ এখনকার ধনেপাতাগুলো একটু শক্ত, শক্ত থাকে। মানে সিদ্ধ হতে চায় না, মিক্স হতে চায় না। এজন্য ধনেপাতাগুলো আমি আগে থেকেই দিয়ে দিলাম। তো এখানে কিন্তু রান্না করার জন্য আপনার বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নাই। কারণ আপনি শুধু ট্যাংরা মাছ, আলু এবং টমেটো এটা সিদ্ধ হইতে বেশি পানির প্রয়োজন হয় না। তো এ পর্যায়ে আমার কিন্তু তরকারিটা প্রায় বলক দিয়ে আসছে, প্রায় হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি তরকারিটা সবসময়ের জন্য মাখা, মাখা করে রান্না করি। বেশি ঝোল খেতে পছন্দ করি না। ঝোলটা আমি সবসময়ের জন্য কমই খাই। মানে সবসময় আমি মাখা, মাখা করে তরকারি রান্না করি। তো আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।